মর্নিং। দেখো ঠান্ডা লেগেছে তোমাদের ঠান্ডা লেগেছে? আজকে কি ডে? কোন ডে আজকে? সানডে। সানডে। ও সানডেতে তো স্কুল যাওনি তুমি? স্কুলে হলিডে। ও স্কুলে হলিডে হয় নাকি সানডেতে? তো স্কুলটা গিয়ে একটু ঝাড়ু দিয়ে আসতে পারতে তো? মা স্কুলে ক্লোজ হয়েছে। ক্লোজ হয়েছে? আচ্ছা ঠিক আছে। স্কুল ওপেন। ও মন্ডেতে স্কুল ওপেন হবে গো। দেখেছো কত জানে দিদি? তুমি কিছু জানা? হ্যাঁ পাকা পাকা মুখ নিয়ে সবসময় নিকারে। আজকে আমরা কোথায় যাব? মন্দিরে। হ্যাঁ মন্দিরে কেন যাব? কাল থেকে তোমার এক্সাম শুরু হচ্ছে, তাই মন্দিরে গিয়ে আমরা ঠাকুরের কাছে ব্লেসিংস নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ। কোন মন্দিরে যাবে? হনুমান মন্দির। হনুমানজি মন্দির। তুমি ভালোবাসো হনুমানজিকে? বাহ গলে গেল গলে গেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি বউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। হ্যাপি সানডে সবাইকে। যথারীতি আজকে বেশ রৌদ্রোজ্জ্বল দিন, গায়ে দেখেছো এখন প্রায় কটা বাজে? 10টার মতো, 10টা না তো এখন, হ্যাঁ 10টা 14 বাজে। এই সময় আমি ব্লগটা অন করলাম কারণ মেয়েরা উঠলো, এখন খাওয়াবো ওদেরকে আর আমি এই চাটা খেলাম। আর ওর বাবা গেল একটু দোকানে ডিম ফিম আনতে, কালকে রাতে বলেছিলাম কিন্তু ওর আর বলছিল ভালো লাগছে না, তাই এখনই গেল। তো এই নিয়ে আসুক তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে একটু যাওয়ার ইচ্ছা আছে মন্দিরে। এখন যদি না যেতে পারি কারণ 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়, আর তখন তাহলে আমাকে বিকেল 4টে এরকম নাগাদ যেতে হবে, নাহলে বিকেলের দিকে এখনও যে হাওয়াটা আছে বেশ ঠান্ডা। তো এই হলো ব্যাপার, দিন শুরু হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ গরম বস্ত্র ছাড়াই আমি এখন রয়েছি, কারণ হলে অতটাই ঠান্ডা লাগছে না, আস্তে আস্তে গরম ঢুকছে, শীত বিদায় আর গ্রীষ্মকাল আগত। গ্রীষ্মকালটা মোটেই আমার ভালো লাগার কাল না। শুধু একটা জিনিসই ভালো লাগে গ্রীষ্মকালে, সেটা হলো টু মাছ হট ভাই বাবা, গরম করে রান্না করতে বিরক্ত লাগে, রোদে বেরোতে বিরক্ত লাগে। সব থেকে একটা জিনিস ভালো গ্রীষ্মকালের ফল আম লিচু খেতে ভীষণ ভালো লাগে, যেটা এখনো আসতে বহুত দেরি। এটা আমাদের বসন্তকালে এলো না, হোলিই পেরোলো না। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, এখনই বক বক বেশি করছি না, আসছি আবার কিছুক্ষণ পর। আমাদের ব্রেকফাস্ট নিয়ে আমরা চলে এসেছি। মামার থেকে একটু শেয়ার করবে। মামাম যেমন সকালেরটা খায় সেটাও খাবে। মোর এদিকে খাবি? এই তো এই ঘরে আসো, ঠাকুর ঘর দিয়ে এসো না, ঠাকুর ঘর দিয়ে এখানে এসো, এখানে আছে মোহরের হাতে চিরুনি। মাম্মাম রেডি হয়ে গেছে, হালকা একটা সোয়েটার পরে দিয়েছি, প্রচণ্ড রোদ। মোহরকে তো একটা গেঞ্জির উপর ফ্রকটা একটু ছোট হয়ে গেছে, তবু উনি এই সমস্ত ওই যে পরবেন, চিরুনি খাচ্ছে। ওই ঝুলঝাপুরি ফ্রক পরে থাকবেন সব সময়, এগুলো সব দিদির ফ্রক। দিদি এগুলো একদম পরতে পছন্দ করতো না, মাম্মাম এগুলো একদম পরতে ভালো। ইঞ্চি হয় এগুলো। মাম্মাম সবসময় নর্মাল ক্যাজুয়াল এরকম নরম নরম কমফোর্টেবলগুলো পরতে ভালোবাসে না রে? ইয়েস অন্য, ইয়েস অন্য। এই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওর এগুলো ভালো লাগে। ইঞ্চি হলো কি, ইঞ্চি কথাটা নয়, ইঞ্চ। এই যে আমিও এই গোলাপি কুর্তিটা পরে নিয়েছি, চুল আঁচড়ে নিয়েছি, টিপ লিপস্টিক আমার যা নর্মাল, এটার বেশি আমি পারিও না সত্যি কথা। আর যাচ্ছি মন্দিরে, ওর বাবা শুধু রেডি হওয়া বাকি, আমরা রেডি। হ্যাঁ কি যে বলে না, বুঝতে পারে না মানুষটা। কি আমরা রেডি, ওদের শুধু ক্রক্সটা পরাবো তাহলেই হয়ে যাবে, ওই যে জুতোগুলো পরে সেগুলো পরাবো তাহলেই হয়ে যাবে। ওদের কোনো ওইটা পরতে খুলতে সুবিধা হয়, যেগুলো ওই পিছনে বেল দেওয়া যেগুলো আছে, লাল একটা হলুদ একটা, ওগুলো পরাতে না আমার খুলতে বেলতে সুবিধা হয়। চলো তাহলে বেরোই, তাহলে এখন আর বকছি না, পরে দেখা হচ্ছে।
কত হলো? 61। এটা মোমটা দুটো দিয়ে দিন। হ্যাঁ, ছোট নেই না? একটাই দিন, ভাঙা মনে হচ্ছে নাকি? একটা দিন। লাড্ডু কেনা হয়ে গেছে, ধূপ মোম নিলাম, আর বাচ্চাটা আমার কাছে একটা মিষ্টি খেতে চাইলো, তো তাই ওকে একটা রসগোল্লা খাওয়ালাম, আর বললো আর একটা খাবো, তাও খাওয়ালাম। পুজো দিতে এসে একটা ছোট্ট বাচ্চা কষ্ট করে জিনিসপত্র পুড়িয়ে চলছে, সারাদিন চলছে, খিদে পেয়েছে হয়তো। ভালো লাগে এরকম কেউ খেতে চাইলে তাকে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে। যাই হোক, চলো চলে এলাম। মেন গেট বন্ধ হয়ে গেছে, দেরি হয়েছে বলে। জয় শ্রীরাম। ওরা ছোট গেট দিয়ে, তাই এই যে ঢুকছি। এই তুমি কি করছিস? বাবার সাথে ঘুরছিস? चौपाई जय हनुमान गण बल सागर जय कवि सती लोको जागर रामदूत अतुलित बलधामा अंजन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति देखो मंदिर सभा देखो छुटे मंदिर मासे को हर दिया हो पुरोहित हिंदू चालीसा प्रसिद्ध Wait for us. জ্বালাবে না মোমবাতি রূপবাতি জ্বালাবে? হ্যাঁ, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। গেটও তখন তালা দেওয়া ছিল, ওইদিকে সব বন্ধ করে দিয়েছে, তো একেবারে টাইমও ওভার হয়ে গেছে। দাঁড়িয়ে আছে বাবার সাথে, মামাম জুতো পরছে। উল্টো জুতো পরছিস? উল্টো জুতো পরছিস মা? ফোনটা ধরো, বন্ধ করো, ভিডিও চলছে। ফুল কি খেলে বলো তো? কিসের জুস এটা? কিসের জুস খেলে? মৌসাম্বি। একটু খাও তাহলে। তোর ওই করতে সকাল হয়ে যাবে আবার পরের দিন। দাঁড়া, ওকে চুমুক দিয়ে খাইয়ে দিই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, এটা নিয়ে কোথায় যাচ্ছ? কি করবে? হ্যাঁ, এই কোণে কি চাই তোমার? সবসময় এই কোণে ঢোকো কেন? এখানে কি, এটা কি খেলা দেখাবে তুমি? এদিকে চলে এসো।
ওই যাবে নিয়ে গেলাম। এই ওষুধ ধরবি না, চল এনে। Sunny day to play outside. Oh, yay! এখানে কি করেছো? হ্যাঁ, এরপরে উঠছো কেন? তুমি পড়ে গেলে কি হবে জানো? ওই দেখো নিচে রাস্তা। হাতিটাকে কি ফেরার তাল করছো নাকি? আয় আয়, আয়। চল তোর নাম। নাম তো পুজো দিয়ে অনেকক্ষণই চলে এসেছি। চলে আসার পরে এখন আমরা রান্নাবাড়ি সারলাম, মেয়েদেরকে খাওয়ালাম একটু। মানে অনেকক্ষণ পরে আমি আমার অন হচ্ছে, এটা এখন বাজে 3:30। রান্নাবান্না সেরে আমি এসেছি যখন 1:30, মাঝখানে অন হয়নি। ওই দোলা করছিল, ওর বাবাকে বললাম তুমি ওদেরকে সাথে থাকো, ও হয়তো একটু ভিডিও করেছে। তো আমি এখন দেখছো, আমি এখন রান্না করেছি। আজকে হলো ডাল, আলু পোস্ত করতে গিয়েও করা হয়নি। পোস্ত কাল থেকে ভেজানো আছে, ছাঁকনি পাচ্ছি না, ছাঁকা। তো ছাঁকনি না হলে হবে না, আজকে রাতেই আনতে হবে, নাহলে পোস্তটা পচে গেলে তার আর মানে দুঃখের সীমা নেই। তো পোস্ত করবো বলেও করা হয়নি। ডাল, বেগুন ভাজা আর ছানাটা দেখলে হয়ে গেছিলো। ছানাটা একটা রসা করেছি, ছানা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, আর একটা করে ডিমের পোচ করে নেবো, এই হলো ব্যাপার। হ্যাঁ সুন্দর হয়েছে। পাশে এরকম ড্র করো, কালকে ওর ড্রয়িং পরীক্ষা। এই যে মামা বসে বসে আঁকছে। এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এখন খাচ্ছি হলো ডাল, এটা হলো ছানা, ছানাটাও বাবা কষিয়ে রেখেছি পনিরের মতন না করে, এটাও ভালো লাগে খেয়ে দেখো, ছানার রসা। আর এটা হলো বেগুন ভাজা আর ডিমের পোচ দুজনে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এনাকে আজকে এমনি চালের ভাতে দিই। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। স্কিনটার কি অবস্থা, চলো খেয়ে নিই। 2000 years later. গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এখন করছি চা, চা খেয়ে একটু সন্ধে পুজো দেবো।
মাসি কাজ করে চলে যাওয়ার পরে সবাই মিলে একটু রেস্ট নিলাম, ঘুমালাম না কিছুই, মাম্মামকে একটু পড়ালাম, মোহর অনেক হুচুটি করে ঘুমালো, তারপরে একটু ফোনে কথাবার্তা বলা হলো সবার সাথে। তো এই হলো ব্যাপার। চা খাবো, চা খেয়ে তারপরে সন্ধেবাতি দেবো। মাম্মামের তো কালকে হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিংটা করাচ্ছি, ড্রয়িংটা সকালেও করেছে, আবার করবে, নিয়ে রিল্যাক্সে থাকবে এখন। আজকে আর কোনো চাপ দেবো না, কারণ কাল থেকে পরীক্ষা শুরু, যে পরীক্ষা হবে তার আগে দিয়ে সেইটুকুই পড়া হবে। এই হলো ব্যাপার। চলো তাহলে, চা হয়ে গেছে, চা খেয়ে নিই। মোর এখনো ঘুমাচ্ছে। Left. Right. Left. Right. Left, right, left, right, left, right. Why you different? I love you. কি করছো তোমরা? না, খেলা চলছে। দেখ পড়ে যাবে। এরা দুজনে মিলে তো দাদা, এই তুমি যেটা বললে গীতা আর কবিতা, এটা প্র্যাকটিস করতে পারে নাকি? হ্যাঁ, দাদা গীতা কবিতা প্র্যাকটিসটা এখানে হবে নাকি? তুমি এক কাজ করো, একটা কোনো ধানকে ব্যবস্থা করো, মাঝখানটা ফাঁকা করে, ভালো হবে কিন্তু। আমি খানের জায়গায় তুমি আর দুই মেয়েকে প্রত্যেকদিন কুস্তি শেখাবে, তোমারও শরীরে কসরত হবে, ওরাও দেখবে কুস্তিগির হয়ে যাবে। মোহর তোর কোলে উঠতে চাইছে মামাম। মা যে কোলে উঠতে পারে নাকি? যে পড়ে ফেলে দেবে। এই দেখো, মোহরের মাথায় লেগে যাবে। মামাম তোর জন্য কিন্তু মোহরের মাথায় লাগবে। বাবা মোহর যেন এরকম না পড়ে মামাম। সাংঘাতিক জোরে মোহর কিন্তু মাথার পিছনে ব্যথা পাবে। আচ্ছা তুলতে হবে। লজ্জা করে না? তুই মোহরের থেকে মামাম ছেড়ে দাও। মামাম আস্তে 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 আস্তে। ব্যাস, কি করবি, কোথায় যাবি? বন্ধ করো। বেরিয়ে এসে আকাজ করবি। এখন চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দিয়ে বসিয়ে দিয়েছি রাতের সবজি, পাঁচমিশালি সবজি এভাবে বসিয়ে দিয়েছি। আমি খুব আগে করি, তেলও কম লাগে আর ভালোও লাগে খেতে। কুমড়ো মুলো, সিম, কোয়াশ, আলু সমস্ত দিয়ে বসিয়ে দিলাম। এই যে কম তেল দিয়ে ফোড়ন ফুটিয়ে, এটার সাথে রুটি নাহলে ডালিয়া কিছু একটা হবে। হ্যাঁ, কাজ হলো আজকে রাতে ওর বই ব্যাগ, কারণ নর্মাল ক্লাসেস হবে যেহেতু, ওর বই ব্যাগটা গুছিয়ে দেওয়া, আর হলো তোমার জামা কাপড়টা ইস্ত্রি করা। তো এই হলো ব্যাপার, এইগুলো কমপ্লিট হলেই হয়ে যাবে রাতের কাজ। আজকে পরীক্ষা না হলে কিছুই তেমন না, হ্যান্ড রাইটিং অ্যান্ড কিছুই না অবশ্যই কিছু, কারণ পরীক্ষা শুরু হচ্ছে, ফার্স্ট পরীক্ষা, সেটা যে পরীক্ষায় হোক না কেন প্রত্যেকটা পরীক্ষারই গুরুত্ব আছে। হ্যান্ড রাইটিংও ঠিকমতো করতে হবে, তারপরে এইদিকে মনে করো ড্রয়িংও ঠিকমতো করতে হবে, এগুলোরও মার্কস আছে, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট পড়াশোনার সাথে সাথে। তো এই দুটো আছে, হ্যান্ড রাইটিং আর ড্রয়িং একসাথে হবে। দেন হবে নেক্সট আছে রাইমস আর ডিকটেশন, না কনভারসেশন। এই হালকা হালকা পরীক্ষাগুলো যেগুলো মুখে মুখে হবে বা অল্প স্বল্প হালকার মধ্যে আছে, সেগুলো আগে হয়ে যাবে। যে সরস্বতী পুজোর পরে হলো মেন পরীক্ষা, নেক্সট মানডে থেকে মেন আর কি 80 নাম্বারসের যে পরীক্ষাগুলো। ধরো চাটা ফুলিয়ে এসছে, ছেঁকে নিই, আর তারপরে এই দিকেও কাজবাজ ছাড়ি। বিছানাটা দেখো গুছিয়েছিলাম ঠিক, দেখো আর এই বিছানাটাও এরকম আছে। সন্ধেবাতি দেওয়ার পর না ল্যাস খাচ্ছিলাম আমি।
বোর্ড ফোর্ড সব গুছিয়ে দিয়েছি। ওর বাবা পেন্সিল বক্স হারিয়ে এসছে, তাই পেন্সিলের একটা ব্যাগ আনলো। আমার বেশি দামি ফামি না, একদম কমের মধ্যে আনো, এই মেয়ে আমার খুব হারায়। কালকে দেখি মাসিকে বলে দেবো ওইটা যদি পাওয়া যায়, নতুন পেন্সিল বক্সটা, এটা ওর জন্মদিনে আমি একটা কিনেছিলাম। তো এগুলো দরকারি জিনিস, এগুলো প্রায় লাগে বলে ওগুলোই আমি বেশি নিই। আর শুধু হারায়, এই একটা নখ ভেঙে গেছে, এই ওই সেই। চলো চাচ্ছে কিনা মোহরকেও ডিনার খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আজকে ডালিয়ার খিচুড়ি করেছি, এই যে ডালিয়ার খিচুড়ি, আর এইদিকে হলো 5 মিশালি তরকারি, একটা অমলেট। আমিও ডালিয়াই খাবো, আমি ভালো ডালিয়া খেতে বেশ ভালো লাগে, আমার অমলেট। চলো নিয়ে নিই। এই যে খিচুড়ি কুকারেই করেছি, খাওয়াটা সেরে নিই। সবাই শুয়ে পড়েছি, আরেকজনকে দেখো ঠান্ডা কমে গেছে, সে আবার জাম্পার পরে শুচ্ছে। মানে শীতের সহ নেই আজকে, রীতিমতো সবাই বাচ্চা কাচ্চারা গরম করছে, আমাদের গরম করছে, সে জ্যাকেট পরে শুতে এসছে। কি বলবো আর। তো যাই হোক, চলে এলাম একদম বিছানায়, এবার সবাই ঘুম মারবো, কাল থেকে আবার সোমবার শুরু। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। এই চুপ করবি? আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। এই যে মোহরকেও সাবস্ক্রাইব করো, মাম্মাকে আর আমাকে, সবাই মিলে আমাদের সাবস্ক্রাইব করো, সাথে থাকো আর দেখতে থাকো আমি মৌ ব্লগ। চলো আজকের মতন টেক কেয়ার, টাটা, গুড নাইট। আসছি কালকে আবার সুন্দর একটা নতুন একটা ব্লগ নিয়ে।